এটা আমার টমেটো টক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো সকালে নাস্তা বানাতে আসছি। সকালে নাস্তা বানাতে এসে দেখলাম যে আর কি মশলার তেজপাতার আর কি শেষ হয়ে গেছে ডিব্বা থেকে। তারপরে গরম মশলা, তাই ভাবলাম যে এগুলো নিয়ে নিই, নয়তো কাজের মধ্যে এগুলো নেওয়া হয় না আর মনেও থাকে না। তো শুরু থেকে আজকে এগুলো নিয়ে নিলাম, কারণ এইগুলা নেওয়ার একটাই কারণ, আজকে আমি রং চা বানাবো সকালের নাস্তায়। রং চার রুটি কিংবা চাপটি বানাবো, সেটা তো সাথে থাকলে দেখতেই পারবেন। তো এখানে আমি বসায় দিয়েছি চা, রং চার জন্য পানি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি আর এলাচ, সাথে সামান্য সামান্য বলতে 1 চামচের বেশি আমি চিনি দিব না, অল্পই দিব। এখানে আধা চামচ ছিল আর শেষে আবার আধা চামচ, মোট 1 চামচ দিয়ে দিলাম চিনি। তো এখন আমার চাটা গরম হবে, বলক আসবে, তারপরে তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণের পাতি। রং চায় বেশি পাতি দিতে হয় না, সামান্য অল্প কিছু পাতি দিলেই হয়ে যায়, কারণ রং চাটা এরকমই, অল্প রঙেই ভালো লাগে খেতে। আর বেশি হলে আবার বেশি তিতা হয়ে যায়। তো অনেকে আছেন একটু তিতা হলে ভালো লাগে, খেতে আপনাদের কাছে ভালো লাগে, আপনারা খান। তো আমি আবার হালকা আর কি রঙেরটাই পছন্দ করি, বেশি তিতা হলে আমার কাছে ভালো লাগে না। আর এখানে নিয়ে নিলাম চাপটি বানাতে। তো এই যে চাপটি বানাচ্ছিলাম, অলরেডি একটা হয়ে যাচ্ছে এখানে। আর এই যে দেখতেই পাচ্ছেন চুলাটা আমার একটু হয়ে অপরিষ্কার, কারণ কালকে রান্না করেছিলাম, নতুন বাসায় এসেছি, অনেক কাজ বাসায়, তো সব কিছু গুছিয়ে করে উঠতে পারছি না। তো রান্না করে দেখা যাচ্ছে নিজেরা খাওয়া দাওয়া করে, আবদুল্লাহকে খাওয়া দাওয়া করে করানো হয়, গোসল করানো, সব কিছু মিলিয়ে এক এক করে করতে করতে দেখা যায় ঘরে কিছু কাজ থাকে বাকি, আরও গুছানো গাছানো আছেই। তা সব কিছু নিয়েই আর কি হয়তো দেখা যাচ্ছে একটা রেখে আরেকটা কাজে গেলে আর মনে থাকছে না, পরে রয়ে যাচ্ছে এরকম, আর ক্লান্ত হয়ে যাচ্ছে একা একা এত কিছু করা। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তাটাও হয়ে গিয়েছে। তো চাপটি বানিয়েছি, আর এই যে আমার আবদুল্লাহ বালতি নিয়ে খেলা করছে, বলছে মামুনি, নতুন করে মামুনি বলে, বলছে যে তুমি মামুনি বলো না, তুমি মা বলো। বলে যে না, মামুনি সুন্দর শোনায়, মামুনি নাকি সুন্দর শোনা যায়। তো অন্য ঝটপট করে নাস্তা করে চলে আসলাম। এখানে আমি নিয়েছি টমেটো। টমেটো দিয়ে আমি আজকে রান্না করব চাশনি, টক। তো টকের জন্য এখন আমি কেটে নিচ্ছি টমেটোগুলো আমি কিউব কিউব করে কেটে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে টমেটো কেটে নিয়েছি ঝটপট করে। এখন এই চাকুটা নিয়েছিলাম, তো বড় চাকু দিয়ে হাত কেটে গিয়েছে, সেজন্য ভাবলাম যে এই ছোট চাকুটাই নেই। তো এখন দেখলাম যে এই ছোট চাকুতে তো ধারই নাই, কাটতে আমার অনেক সময় লাগতেছিল। তো কি করব, এখন নিয়েছি, এখন আবার রাখবো। তো ভাবতেছি এগুলো কেটেই নিই, তারপরে দেখা যাক, চেঞ্জ করা লাগলে করে নিব। তো প্রথমে আগে টমেটো কাটি, তারপরে চেঞ্জ করব। তো এই যে আমাদের নতুন বাসায় কিচেনে কাটাকাটি করছি, আর ওই যে ওইখানে আমার পাশে আমি আলু ছেলে রেখেছি, কোনটা রেখে কোনটা করব আর কি। সময় ওই আমার কাছে মনে হচ্ছে যে এই বাসায় এসে আমার যেন কেমন সময়টা এলোমেলো হয়ে গেছে। ওই বাসায় থাকতে 11:30 12টার মধ্যে আমার কাটাকুটি হয়ে, তারপরে মনে করেন রান্না অর্ধেক বেশিরভাগ হয়ে যেত, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত রান্নাই হয়ে গেছে, শুধু বাসার কাজ টাজ গুছানো, তারপর ঝাড়ু মোছা দেওয়া বাকি ছিল, এরকম হতো। কিন্তু এ বাসায় যেমন কাজে আমি আগাইতেই পারছি না, এরকম কেন মনে হচ্ছে জানি না। তো দেখি আল্লাহ আল্লাহ করে হয়তো কোনো এক সময় ঠিক হয়ে যাবে, এখানেও সেট করে নিতে পারবো নিজেকে। তো এখানে আসছি তো কতদিন হলো, বেশি দিন, 3-4 দিন হয়েও গেছে। তারপরও আর কি রান্না বান্না কাজকর্ম আমি আগাতেই পারছি না, এরকম অবস্থা। আর হাতটা তো আঙুলটা কেটে গিয়েছে, সেজন্য এখন নাকি কোনো কিছু ধরা আর কাটা, রান্না করা, ধোয়া মোছা করা, নিজের আর কি আবদুল্লাহকে গোসল করানো, খাওয়ানো দাওয়ানো, সব কিছুই মনে হচ্ছে যেন
দেরি হচ্ছে। একবার মনে করছে যে হাত কেটে গেছে সেজন্য, আর একবার মনে হচ্ছে যে না এ বাসায় এসে এরকম হচ্ছে কি জন্য জানি না, নাকি এ বাসায় আসার কারণে এরকম হচ্ছে। এটা হচ্ছে আমার মনের একটা ভুল, এটা হতে পারে। তো যাই হোক কাটাকাটি করে নিয়েছি। এখন আমি কাটাকুটি শেষ করে তারপরে এখানে বসায় আর কি টমেটো টক রান্না করব সেটা বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম এই যে টমেটোর মধ্যে পেঁয়াজ আর হলো কাঁচামরিচ আর সামান্য তেল, কারণ বাগার দিব সেজন্য এখানে একটু কমই দেওয়া হয়েছে তেলটা। আর দিয়ে দেবো হলুদ, আর একটু সামান্য আদা রসুন বাটা দিব, দিয়ে ভালো করে এটাকে আমি কষাই নেব সুন্দর করে। তো টমেটোটা আমি কষিয়ে ঢেকে কষাবো। আর হলো এই কি বলে, ঢেকে না দিলে টমেটো নরম আর কি সফট হয়ে গলে যাবে না তাড়াতাড়ি। আর এখন তো আমার ঝটপট রান্না করাই দরকার, কারণ এখন বেজেছে হলো 11:30 মতো, 11:30 বেশি বেজে গিয়েছে। তো কাটাকুটি থাকলে দেখা যায় কাটাকুটিটাই মেন, কাটাকুটিটা যদি শেষ করা যায় তাহলে রান্নাটা বেশি সময় লাগে না। আর এখানে তো এগুলা নতুন চুলা, অনেক গ্যাস ওঠে, এগুলার মধ্যে অনেক আগুন, ঝটপট করা যায়। দেখেন চোখের পলকে আজকে আমার আল্লাহ আমাকে রক্ষা করেছে, চোখের পলকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। দেখেন আমার মতন আপনারা কেউই ভুল করবেন না, বড় গ্লান থেকে তেল ঢালতে গিয়ে দেখেন তেলের যে ধরুনিটা আছে ওটা ছিটকে পড়ে গিয়েছে। দেখেন অবস্থা, কড়াইটা একেবারে বেসিনে চলে গেছে আর হলো গ্লানটা নিচে পড়ে গিয়েছিল। তো ওই যে ওইটা এখন আমি ফেলে দিয়েছি। যাই হোক আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমাকে রক্ষা করছে এত বড় বিপদ থেকে। যদি আমার সামনের দিকে চলে আসতো হয়তো দেখা যাচ্ছে আমিও ক্ষতি হতো, আমারও আমার ছেলেরও ক্ষতি হতো। আল্লাহ যাই হোক আল্লাহ ভালোই করছে, ওই পাশে আর কি চলে গেছে কড়াইটা, আর তেলের গ্লানটাও নিচে পড়ে গিয়েছিল। তারপরে চেঞ্জ করে নিলাম চুলাটা, সামনের এই পাশে চুলা দিয়ে। তারপরে এখন পেঁয়াজ আর তেলটা ভেজে নেব সুন্দর করে, পেঁয়াজটা ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটাটা দিয়ে সুন্দর করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে একটা সুন্দর একটা ঘ্রাণ না আসে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পানি, এখন পানি দিয়ে সুন্দর করে এখানে দিয়ে দেব হলুদ, হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর হলো লবণ। কারণ ধনিয়ার ফাঁকি দিই এই কারণেই যে ফ্রিজিং করা মাছ কত না কত বছর আগে আসছে, কবে না কবে, আর রান্না করলে একটু ভালো লাগে না। তো একটু মশলা টশলা দিয়ে রান্না করলে যাই হোক একটু ভালোই লাগে, খারাপ লাগে না। তারপরে এই যে দিয়ে দিলাম লবণ। তারপরে এখন আমি কষাই নেব সুন্দর করে, একদম কষিয়ে নেব মশলাটা। দিয়ে দিলাম ধনিয়া, তো বললাম কি কি দেওয়া হয়েছে। দেখেন মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা আলু আর হলো টমেটো, এর মধ্যে আমি দিয়ে দিব। কারণ টমেটোটা একবারে একটু সফট হলেই হয় না, এটা একটু মাঝে মধ্যে কিছু কিছু টমেটো আছে শক্ত আর কি রয়ে যায়, সেজন্য এখন আমি আলুর সাথে দিয়ে দিলাম। টমেটোটা যাতে একবারে গলে যায় আর ঘন হবে, গলে গেলে ঘন হবে বা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপরে এই যে দেখেন দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এই যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম আমি, ধুয়ে রাখার পরে এখন আবার ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দেবো মাছের সাথেই দিয়ে দেবো কাঁচামরিচ ফালি করা। তারপরে আমি মাছটা এই কাচকি গুঁড়া মাছটা আমি এভাবেই রান্না করি, এই যে মশলাটার সাথে কষানো মশলার সাথে দিয়ে একটু কষিয়ে তারপরে পানি দিব। কারণ পানি দিয়ে বলক আসার পরে যদি মাছটা দিই, মাছটা আমার কাছে ভালো লাগে না, আর কেমন সাদা সাদাও লাগে, যতই হলুদে আর কেমন যেন একটা গন্ধ আসে। আর আমার কাছে এভাবে দিলে এই যে কষানোর মধ্যে দিলে একটু ভালোই লাগে। আর মাছটা যতক্ষণ পর্যন্ত এরকম হাড় দেওয়ার পরে তো একটু শক্ত থাকে না, মাছটা হাড় থাকে, তখনই দিয়েই নাড়াচাড়া দিয়ে তারপরে বাস আর নাড়া দেওয়া যাবে না। কারণ মাছটা এই মাছ তো খুবই সফট আর হলো তাড়াতাড়ি হয়ে যায় একটু ভাপ পেলেই, বেশি দেখা যাচ্ছে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। তাই এভাবে দিয়েই আমি এখন রান্না করে নেব, ঢেকে দিলাম, ঢেকে এখন রান্না করে নেব। আর এই যে পাশে তো চাশনিটাও হয়ে গেছে, একদম গলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পানি দিয়ে দেবো এটার মধ্যে,
সুন্দর করে পানি দিয়ে দিব। অনেক পানি দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক টক রান্না করেছে আজকে। তো যাই হোক, একে রান্না করার পরেও তো অনেক কাজ থেকে যায় আমাদের। দেখেন অনেক কিছু নষ্ট হয়েছে, আমি আরও অনেক কিছু ধুয়েছি বা এগুলো ধুচ্ছি এখন, সবগুলো তো আপনাদের সাথে শেয়ার করা যায় না। দেখা যাচ্ছে যে এর পরেও আমি কিছু আরও আর কি হাঁড়ি পাতিলা সরাটর এগুলা নষ্ট ছিল, এগুলো ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো তো দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন ঝটপট করে করে নিচ্ছি, কারণ অনেক সময় হয়ে গেছে, একটা প্রায় বেজে গিয়েছিল এই মুহূর্তে। তো ভাবছি যে আবার আবদুল্লাহকে গোসল টোসল করাবো, বাসা টাসা ঝাড়ু দিয়ে মুছবো। এই যে দেখেন রান্না করছিলাম, রান্নার কালারটা খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখেন সব কিছু পারফেক্ট ছিল, লবণ টবণ আমি আর দেখিই নাই, দেখার সুযোগও পাইনি, এত তাড়াহুড়া করছিলাম। তো খাওয়ার সময় দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। আর এখানে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি। এখন দিয়ে দিব তেল, তেল দিয়ে সুন্দর করে এটা ভেজে নেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত। দেখেন এখন আমার তেলটা দিতেও ভয় লাগতেছে কি করব, তেল দিব না পড়তেছে কি না। তো যাই হোক দিয়ে দিলাম। তারপরে এই যে আমার পেঁয়াজ আর রসুন কুচি ভাজা হয়ে গেছে, এখন বাগারের জন্য এটা রেডি, বাগার দিয়ে দিব। আর এই যে এখানে আবদুল্লাহ ঘুমাচ্ছিল, এখন উঠে গিয়েছে আমার পাশেই, আমি ভয়েস দিচ্ছি। আর এই যে আবদুল্লাহ ঘুম থেকে উঠেই আহা করতেছে কেন। এই তো আমার বাগারও দেওয়া শেষ। এখানে দেখেন টকটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে ঘরের এই অবস্থা, আমার ছেলে রান্নাবান্না শেষ করে এসে দেখি আমার ছেলে দেখেন ঘরের কি অবস্থা, যা দরকার না তাও বের করে নিয়েছে। তা ঝটপট করে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি এখন আমি। আর এই যে এখানে দেখেন অবস্থা কি করে রেখেছে আমার ছেলে, টেবিলটারে অর্ধেক ফালাই রাখছে, আল্লাহ বাঁচাইছে যে ওর উপরে পড়ে নাই। তো কি আর করার, বললেও বোঝে না। একা একা ঘরে আমি ওখানে কাজ করতে থাকি, আর একা একা ঘরে যা ইচ্ছে তাই করে। আর আগের বাসায় তো কিচেন থেকে সব শোনা গেছে। আর ওদিন দেখলাম সুইচের মধ্যে চাবি দিয়ে রাখছে। তো ওইটা তো এই কিচেনটা হচ্ছে তো বন্দি, আর আগেটা ছিল ওপেন কিচেন। দেখতে পারতাম সারাক্ষণ, রান্না করলে দেখতাম, কাটাকুটি করলে দেখতাম যে ও কী করতেছে।